নমস্কার সকলকে, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আবার একটা নতুন সকাল শুরু করলাম। আনা আজকে হরলিক্স খাবে বলেছে, তাই সকাল সকাল হরলিক্স বানিয়ে নিলাম আর সঙ্গে একটু বাপির জন্য এবং কাঞ্চনের জন্য বানালাম। আজকে সকালে হরলিক্স, কারণ কাল আমার এক মেয়ে আমাকে দেখতে এসেছিল হরলিক্স আর হরলিক্স বিস্কুট নিয়ে। সেই আনন্দে আমি বলেছি আজকে আমাকে হরলিক্সটা সকালবেলায় গুলে দিতে হবে। আমার মেয়ে দেখতে এসেছিল, আমার খুব আনন্দ হয়েছে। আমার মেয়ে, নাতি, জামাই দেখতে এসেছিল, সেই আনন্দ আমাকে আজকেই করে দিতে হবে। আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে, কারণ এই 6 মাস আমি তো বেরোতে পারি না, সেরকমভাবে কেউ এরকম দেখতে আসে না। এই ফার্স্ট ওই এলো। আমার ব্লগগুলো দেখে আমার কেউ দেখতে তো খুব ভালো লাগে, আরো শরীর ভালো হয়। কেউ খোঁজ নিলে না নিলে মনে হয় কেউ আমায় ভালোবাসে না, অসুখের সঙ্গে লড়তে পারি না। তখন কেউ ভালোবাসলে করলে আমি বাঁচতে, আরো ভালোবাসতে পারবো, আরো অনেক দূর বাঁচতে পারবো। 5 বছরের জায়গায় হয়তো 10 বছরও বাঁচতে পারি মনের জোরে। সরি। জানো তো সবাই, আমার ব্লগ দেখে মুনমুন আমাকে দেখতে এসেছিল, নিজেকে ধরে রাখতে পারিনি। শুধু মুনমুন নয়, জামাই, মেয়ে, নাতি দেখতে এসেছিল আমাকে। আমার খুব ভালো লেগেছে। এই আন্তরিকতা কিংবা ভালোবাসার জন্যই বেঁচে থাকা। কেউ যদি ভালোবাসে না একটা অসুস্থ মানুষকে, সে অনেক জয় করতে পারে। ভালোবাসাতে অনেক রোগ সেরে যায়। জানি তো, এটা তো শহর, আলট্রা মডার্ন তো, তাই জন্য মোটর তাল কারো কেন বলতো, তাল ভালোবাসি, তাল খুব খেতে ভালোবাসি বলেই এই অবস্থা। ছাত্র মা দিল বলে তাই, নাহলে সেদিনকে বাজারে ইচ্ছাই যাচ্ছিল যে 4টে তাল কিনে নিয়ে আসি। তখন বুড়ো হয়ে যাবো, কি হবে তখন পাল্প পাওয়া যাবে, তখন দেখা যাবে জারে ভরে তালের গেবি মলে পাওয়া যাচ্ছে, মলে বিক্রি হচ্ছে। হ্যাঁ, দিনের যুগ তো পরিবর্তন হচ্ছে। নাহলে কি ডাল চাষাটা শেষ হলো, দেখ কতটা হয়েছে, পুরো হয়ে গেছে, দেখ অনেকটা হয়েছে, বল দেখ কেমন লেগে গেছে, অনেকটা হয়েছে, অনেকটা। আমাদের মোটামুটি 1 সপ্তাহ হয়ে যাবে, বল। আমি না পাল্পগুলো একটু জাল দিয়ে রেখে দিয়েছি, এতে খেতে আরো সুস্বাদু হয়, জানেন তো, একটু তিতকুটিও কম লাগে। তুমি কি ঠিক করেছো কারোর কোনো কথাই শুনবে না নাকি? হ্যাঁ, কারোর কোনো কথাই শুনবে না নাকি তুমি? হ্যাঁ, তুমি অবাধ্য মেয়ে। আমি দাঁড়াও, আমি দিদাকে ফোন করে বলবো। তুমি যাও 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 যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, না ঘরে যাও, ঘরে যাও, না না না, আরে পরে করে, 1 সপ্তাহ পরে। মা, আমি কিন্তু দিদাকে বলে দেবো ফোন করে। দিদা আসতেও পারবে না, ফোন তো করে বকা তো দেবে। তোমাকে আর আসতে দেবো না, যাও। যাও যাও, ঘরে যাও, যাও ঘরে যাও, ঘরে যাও, যাও। আবার আবার আমি তো জানি এই করবে। আজকে তুমি বলে দাও আজকে কি কি রান্না করলাম তোমাদের জন্য। এই যে আজকে হয়েছে লাউ খোলা ভাজা, আর আলুও দিয়েছি কিন্তু তাতে। আর হয়েছে ঢেঁড়স আলু পোস্ত। হাতটা সরা। এই যে ঢেঁড়স আলু পোস্ত, আমাদের তো জানো এই পোস্ত ছাড়া দিন চলে না। বড়ির ঝাল। হ্যাঁ,
এই বড়ি না এতেও আমার কি খুব- পোস্ত দেওয়া আছে? না এটা আজকে দিইনি। ও। আর দাও আছে অল্প অল্প, একটু সামান্য। একটু সামান্য দিয়েছি। আর এটা পেঁপে ভাতে সবার মানা খাবে না আজকে। আর এই যে এক বাটি ডাল, এটা কিন্তু মুগের ডাল, যেহেতু হ্যাঁ। আজকে নিরামিষ। আর একটা স্পেশাল আছে আলু পচার বড়া, নিরামিষ। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। অনেকে হয়তো জানেই না আলু পচার বড়াটা কি। যেসব আলুগুলো একটু হালকা দাগি হয়ে যায়, পুরোটা নষ্ট হয় না, ওটা কেটে বাদ দিয়ে দিলে দেখবে হালকা একটা অন্যরকম গন্ধ ছাড়ে, কিন্তু সেটাও সেভাবে রান্না করলে খুব সুস্বাদু খেতে আর হয়। আমি কি খাবো? ডাল দিয়ে পেঁপে দিয়ে গোলা। কাঞ্চন মাকে মাখিয়ে দেবে, কারণ ক্যামেরা তো আমার হাতে। দাও, মাখিয়ে দাও সোনা ছেলে। দেখো না, এই ছোট্ট বাটিতে করে অল্প করে মাখিয়ে খাবে মা। নাও তুমি চালু করো, পেঁপেটা কি মাখিয়ে দেবো? সব মাখিয়ে দাও, নাহলে খেতে পারবো না। চটকে দাও, একদম চটকে দাও। যেমন সেদিন দুধ ভাত চটকে দিয়েছিল। হ্যাঁ। আমার আজকে খুব চিন্তা, কেন? নাও। এই দিয়ে কি রান্না হয়েছে, এই দিয়ে আমাকে আজকে খেতে হবে। কেন? একটা ভালো কিছু হয়েছে, ওই ডালটাই হয়েছে, আর পচালু বড়াটা, এটা আমি খুব ভালোবাসি। বড়ির ঝাল অতটা ভালো লাগে না, ওই ঢ্যাঁড়সটা তো ভালো লাগে না। আর গালে হাত দিয়ে ভাবতে হবে। আর কালকে মাছ খাবে কোন? কালকে মাছ কালকে মাছ আমি কিন্তু অবশ্যই আনতে যাব। ঠিক আছে। আজকেই বলেছিলাম মাছ আনতে যাব, আজকে বারণ নিরামিষ করলো। তো। আজকে কি? সোমবার। সোমবার তো। ও শো, নাও, ভাত মাখো। শিবের গালে হাত দিতে হবে জন্মদিন। না, ছেড়ে দাও। ছোলা আলু সেদ্ধ আর একটু লিকাচ্চা করেছিলাম। এরকম করতে হয়, দেখো। চেস। উল্লাস। ভালো লাগছে এসেছো, খুব মন ভালো হয়ে যায়। আমাদের কত পুরনো স্মৃতি। চলো আবার যাবো ঘুরতে একসাথে। কত আমরা কত বছর ধরে একসঙ্গে বেড়াচ্ছি বলো বন্ধু। হ্যাঁ মাম্পু বুবু আর কত আমরা ছোট। কতদিন আর সেরকম ভাবে আমাদের ঘোরা হয়নি, সেই যে স্টপ আর হয় না। আর কেন মা পায় সেই 9-10 হয়ে গেল, আর কোথাও সেরকম বেরোয়নি। আর এই দরজা জোরটা আর লেগেছে। থাকবে না, এই জোরটা আর থাকবে না হয় না, ওই তো বন্ধুদের সঙ্গে যখনই বলি ঠিক করবো, এই তো মানে বেরোনোর সময় আমারও অসুখে পড়ে গেলাম, বেড়ানো নাহলে আরো জায়গা ঘোরা হয়ে আরো যেত। ঘোরা হতো। লাস্ট ওই আন্দামানই হয়। আন্দামান না, আন্দামানটা আমরা একসাথে, তোমরা গেছিলে, তুমি তো চলে গেছিলে, তুমি আমরা তো বলেছিলে আবার যাবো বলেছিলাম, হ্যাঁ। কিন্তু আর হলো না। আবার যে- মাম্পাই 9 হয়ে গেল। আমি বললাম হ্যাঁ আমিও যাবো। তারপরেই তো আবার আমার আন্দামানটা হ্যাঁ। এত ভালো লেগেছিল, আমি বলেছি আরেকবার যাবো, বন্ধুরা যখন ভালো যাবে লেগেছে। একসঙ্গে তখন যাবো। তোমার চলো আবার যাই আন্দামান। যেতে পারলে তো খুব ভালোই হতো। খুব মজা, অত দূরে risk। আমরা যা ঘুরেছি, হেভি মজা করে ঘুরেছি। আমাদের বনের মিল খুব ছিল। কোনোদিন বলো আমরা এতদিন গেছি, কোনোদিন আমাদের ঝগড়া শান্তি হয়নি। ঘর নিয়ে রুমে, আর যত রুম মানে যত হোটেলের রুমে আমাদের বাড়ি থাকা, আমাদের রুমে থাকবে সব। যত ভালো হোটেলই হোক আমরা বেশি নিচেটাই নিতাম। তাই কেন আমরা নিচে, তোমরা নিচেটা নিতে, হ্যাঁ। সেই মনে আছে সব রঙের গন্ধ ছাড়ছে বলে আমরা সবাই এক জায়গায় শুয়েছি। ওরে খাট ভেঙে যাবে, নাম রে অনেকজন মিলে তো। 6 জন একটা ঘরে, ওরা 3 জন আমরা 3 জন। হ্যাঁ। তারপরে দুজনে দুষ্টুপনার মাস্টার ছিল। দুজনেই রুমের মধ্যে থাকবে আর অর্ডার দিয়ে দিয়ে খাবে। হ্যাঁ, সেই ইয়েতে গিয়ে তোমার কন্যাকুমারীতে মনে আছে, আমরা ভোরবেলা বেরিয়ে গেল, ওরা দুজনে আর চাবি দিয়ে গেছি বলে আমার দরজা যে খোলা যায় কি করে জানবো, দুজনে একসঙ্গে বদমাইশি করছে। জানলাটা পুরো খুলে দিয়েছে, দিয়ে বেরিয়ে পড়েছে দুজনে। শালা মুন্ডাটা, এটা খাবো, কানে। কি বলছিস তোরা? ও আমাদের কথা আছে, তোমাদের শুনতে হবে না, থাক তোদের কথা তো দেখি থাক। আর কেন ওখানে স্কুলেতে চান করা দুজনে, সেই ইয়েতে কোবালাম বিচে ওইটাই ওরা আনন্দ করেছিল খুব। আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরা চুড়িদার পরেছিলাম বলে। হ্যাঁ। কালারিং ছিল তো। কালারিং চুড়িদার ছিল। আর ওরা তো হাফ প্যান্ট সব সাদা গেঞ্জি পরে নেমে পড়েছে, আমাদের দেয়নি। আমাদের দাদা কখন আসবে? দাদা এইমাত্র ছিল। এই রে, আমি তাহলে এসেই যদি চলে আসতাম হ্যাঁ, আমার তাহলে দেখা আমার হয়ে সঙ্গে যেত। দেখা আমি কখন থেকে মানে 8 ঘন্টা হয়ে গেছে এসে বসে আছি অফিসে, দাদা লোক ছিল, আসছে, একটা লোক ক্লাস আসছে। অফ ছিল, ফোন হ্যাঁ। করলো, ওই জন্য ছিল। এই নিয়ে গেছে দাদা। আবার সেই রাত্রি 10টা। ওগুলো ঠিক আছে, ক্লাসের ওপর নির্ভর করে। হ্যাঁ, এবার কোনোদিন স্টুডেন্টরা যদি অফ করে দেয় ক্লাসে। 11:30। হ্যাঁ। আমাদের বাড়ি থেকেই তো কত রাত্রি আসতো বলো। হ্যাঁ, তোমাদের বাড়ি লাস্ট করে আসতো 11:30।
আইআরসিস কলেজ, আমার মেয়ে তো পড়তে থেকে এসে আঁকতে বসতো। বাবা সে একদিন মামপুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, আমাকে মোমো খাওয়াবে যে মা তুমি, মাইছি না রে বাবু আমি বাইরের খুব একটা খাই না, তোমাকে একটা হলেও খেতে এটা হবে, আমাকে ফোন করবো, আমার বলেছে মা ফোন করবে, ও একটা হলেও খেতে হবে। সে কি জোর চামচ যে মাঝে মাঝে মাঝেতেই হবে। সেই ফার্স্ট গন্ধরাজ মোমো খেয়েছিলে না? হ্যাঁ ওই খাবো। ওই ইয়েতে, হ্যাঁ। আমাদের ইয়েতে আপ্যায়নে আপ্যায়নে। ঘুরতে গেছিলাম, হ্যাঁ। আমি খুব কম খাই মানে বাইরের জিনিস, ওরা তুমি তো খাওই না, এমনিও খাওয়া আমার হ্যাঁ। কম প্রথম। মায়ের একটা ফেভারিট বাইরের জিনিস আছে, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। হ্যাঁ ওইটাই একটু ঠিক আছে। ওই 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 রান্না। যা ছিল তাদের একটু সামান্য আয়োজন। আমাদের তো পরোটা ভাজা কমপ্লিট, এবার গিয়ে ঘরে সাজিয়ে নেব, তারপর একসঙ্গে খেতে বসে যাব। মা, এটা কি হচ্ছে? হ্যাঁ, আমার বন্ধু এনেছে বন্নি। তুই চাইবি না আমার এই এটা তুমি তো favourite। কিছু খেতে পারছিলে না। আমি এটা খেতে পারি, আমার ফেভারিট। জানে আমার, ও জানে আমি এই মিষ্টি খুব ভালোবাসি, অনেক দিন থেকে চেনে আমার। আমরা একসঙ্গে ঘুরতে যাই না না, না আমাকে একটা দাও। তোরা তো অন্য মিষ্টি খাওয়া, আমি এগুলো খাই না। আচ্ছা তুমি খাও, আচ্ছা খাও। এই তো আমাকে দিয়ে দিয়েছে। আমার মিষ্টিটা favorite, ও জানে আমার এটা ভালোবাসি। মায়ের জন্য নিয়ে এসছে মায়ের ফেভারিট মিষ্টি। ঠিক আছে মা, খাও। তুমি তো কিছুই খাচ্ছ না, এটাই খাও। ঠিক আছে, আমি বাকি খাবারগুলো ধরে নিয়ে আসছি। হ্যাঁ, কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি। আজকে আমাদের আয়োজন রাতের হয়েছে একটু আলুর দম নিরামিষ, একটু ঘুগনি, আর আন্টি তো মিষ্টি নিয়ে এসছে মায়ের জন্য, আর গরম গরম পরোটা। এবার সবাইকে পরিবেশন করে দেব, তারপর আমরা খেয়ে নেব। আমরা সবসময় না এভাবেই পরিবেশন করে খাই। আমার না একটু গুছিয়ে খেতে প্রচুর ভালো লাগে, জানো তো। মাও খুব ভালোবাসে গুছিয়ে খেতে, গুছিয়ে দিতে। তাই চারজনের জন্য সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার আমরা চারজনে ডিনারটা কমপ্লিট করে নেব। আজকে আলুর দমটা কোয়েলের হাতে যা হয়েছিল না, জাস্ট অসাম। ঠিক আছে, ওর হাতে নিরামিষ রান্না মানে মনে হয় যেন ভোগ খাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেউ যাবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে। ভালো থাকবেন, টাটা।